নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বড় নরবরে অবস্থায় আছে। শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করারও নাকি চিন্তা ভাবনা করতেছেন। ওদিকে এক উপদেষ্টা ক্ষমাও চাচ্ছে। মাত্র 9 মাসের ব্যবধানে আজকে এই অবস্থা কেন? আমরা বলতে চাই এর সম্পূর্ণ দায় হলো তাদের। কারণ যাদের রক্তের বিনিময়ে, যেই বিশ্বাসী মুসলমানদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছিল, আজকে তারা শুধু তাদেরকে দূরেই সরাই দেয়নি। মুসলমানরা যেই কোরআনকে হৃদয়কে ভালোবাসে, সেই হৃদয়ে ছুরি দেওয়ার অপচেষ্টা করতেছে। এদেশের তৌহিদি জনতা তাদেরকে দেশ সংস্কারের দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম? তারা দেশ সংস্কারের নামে নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে তারা যদি এই কোরআনের দিকে আঙ্গুল তুলছে, এইটাকে বাস্তবায়ন করার দায় তারা করতেছে, এদেশের মুসলমান তাদের জীবনে সামান্য পরিমাণ রক্ত বাকি থাকা সত্ত্বেও এটা বরদাস্ত করবে না। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি দেশ চালাচ্ছেন চালান, কিন্তু কোন প্রকার পাশ্চাত্যের কোন কৌশল এদেশের মুসলমানদের এদেশের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করলে এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না। 2 নম্বর কথা, আজকে এক শ্রেণীর তথাকথিত ব্যক্তি এদেশের আলেম সমাজকে নারী বিদ্বেষী বলে উপস্থাপন করার প্রচেষ্টা করতেছে। খুব ভালো করে জানতে হবে, এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা কশ্চিনকালেও নারী বিদ্বেষী নন, বরং তারা নারীদের ন্যায্য অধিকার চায়। আপনারা যদি জরিপ করেন এদেশের যারা নারী মহল আছে, কাদের নারীরা সবচেয়ে সুন্দর আছে, ন্যায্য অধিকার পাচ্ছে, দেখতে পাবেন আলেম ওলামারাই সবচেয়ে বেশি নারীদের তাদের ন্যায্য অধিকার দিয়েছে। এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়। কিন্তু নারী অধিকারের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন প্রকার অপচেষ্টা হেফাজুল ইসলাম তো বটেই, এদেশের কোন তৌহিদি জনতা মেনে নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজুল ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দান করুন। নাসরুল্লাহ। সংগ্রামী উপস্থিতি।